ও তো আমার কাছে বাচ্চা মানুষ। ওকে তো ও আমার প্রথম সন্তান, ও তো আমার কাছে এখনো বাচ্চা, তুমিও বাচ্চা আমার কাছে যতই বড় হও। হ্যাপি বার্থডে তুই হাততালি দাও হাততালি দাও হ্যাপি বার্থডে সুবিধার না আমার তো এটা খালি খুলতে ইচ্ছা করতেছে, ওপর না খুলে আমি খুলে নেবো। জিয়া মামা ওকে বলেছে হ্যাঁ নুডলস জিয়া মামা আমি যেটা পুরোটা ওই ভালো আছে হ্যাঁ না তুমি ভালো আছো। এটা আবার কি এটা একজন পাঠাইছে ঢাকার বাইরের থেকে। তার ওরে বাবা রে আমার বড় ছেলে এখন আমার ছেলে নাই, আমার বাপ হয়ে গেছে বাবা। হ্যাপি বার্থডে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা মা ছেলে যাচ্ছি আবারও একটু শপিং করলে ভুল হবে, একটু ওসমানের একটা চশমার ফ্রেম ভেঙেছে সেটা ঠিক করব। আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো ওমরের আগামী 3 তারিখ বার্থডে, সেটার জন্য গিফট কিনতে যাচ্ছে ও আর আমি। জানি না কী কিনবো কী দিব তাও বুঝতেছি না, আগে যাই দেখি, কারণ রোজার মধ্যে বের হতে আমার খুব কষ্ট হয়, তারপরও যেহেতু লাগবে যাওয়া কেনা কি আর করা, যাই দেখি কি পাওয়া যায়। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকেন। আমি আর ওসমান যাচ্ছি, ওমরকে বলছি ওসমানের চশমা ইমার্জেন্সি রাখবে, সেই জন্য। আসল তো সেইটা কাহিনী না, কাহিনী হচ্ছে অন্য কাহিনী। আজকে কিন্তু পূর্ণিমা, দেখছেন আকাশে কি সুন্দর চাঁদ। তো আমরা এখন যাচ্ছি 11 নম্বর মার্কেটে। প্রথমে চলে আসছি ওসমানের চশমা ঠিক করতে। ওসমানের পরনের যে চশমাটা, এটা পুরনো চশমা, ব্লু কার্ড দেওয়া, এটা পড়তে পারে না। আর এটা ছিল নতুন চশমাটা, ভেঙে গেছে ফ্রেমটা, তো এটা চেঞ্জ করতে আসছি। কেন জানি না ওসমান এবার সাদা ফ্রেমের চশমা পড়তে চাচ্ছে, তাই ওয়েট করতেছি সাদা ফ্রেম আছে কিনা দেখার জন্য। দেখো আয়না, দেখো আয়না সামনে এনে দেখো। ওসমানের চশমা নিয়ে ওমরের গিফটটা কিন্তু আমরা কিনে ফেলছি। আর কি গিফট কিনলাম সেটা দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। গিফট কিনছে, গিফট প্যাকিং করার জন্য র্যাপিং পেপার কিনা হয়েছে, এখন বাসায় যাওয়া হবে। এত কিছু কেনাকাটা করলাম কিছু ভিডিও করার আগে। দেখলেন আমি আর ওসমান উমরের জন্য গিফট কিনতে বাইরে গেছিলাম, তো কি কি গিফট কিনছি সেটা দেখাচ্ছি একটু। তো ওমর জানো ওমর জন্য এখনও কোনো গিফট কিনা হয় না, আসলে গিফট কিনছি। ওকে বলছি যে গিফট কিনা হয় নাই, সময় পাইনি, বের হওয়ার রোজার মধ্যে বের হতে পারিনি। ওমর ওসমান বাসায় নেই, এই ফাঁকে আমি র্যাপিং করে ফেলি গিফটগুলা, কারণ ওমর তো জানে না, ওমর সারাক্ষণই বাসায় থাকে, বুঝতে পারবে যে ওর জন্য কিছু কিনা হয়েছে। তো এই ফাঁকে র্যাপিং করে ফেলি। আজকে রাতে, মানে আজকে 2 তারিখ, আজকে রাতে আমি এই গিফটগুলো দিব ওকে, মানে আমার গিফটগুলো দেবো। কালকে ওর জন্মদিন। আজকে যে ভিডিওটা দেখবেন আপনারা সেটা হলো ওমর কী কী গিফট পেলো এবং সেগুলোর আনবক্সিং। সেটা হচ্ছে ওসমান তো ওমরকে এটা দিবে, তবে এটা দেওয়ার আগে এই জিনিসটা দিবে। মানে ওমরের ছোটোবেলা থেকে পিস্তলের শখ, পিস্তল মানে ওর সবচেয়ে প্রিয় খেলনা ছিল পিস্তল। মানে ওর গিফট, অন্য যা গিফট সেটা ওর দরকার ছিল না, ও পিস্তল পেলে যে কী পরিমাণ খুশি হতো। এই জন্য এক ভাই আরেক ভাইকে মজা করবে, বলবে নে ভাই আইয়া তোকে আমি গিফট দিলাম এটা, এই জন্য এটা দিয়ে একটু ভ্যাপা চেকা খাওয়াই দিবে, তারপরে অরিজিনাল গিফটটা দিবে। আমি এটাও প্যাকিং করব, এটাও প্যাকিং করবো, এটাও প্যাকিং করবো, এটাও প্যাকিং করবো, তিনটাই প্যাকিং করে ফেলি। আসলে ছোটো টেপটা খুঁজে পাচ্ছি না, এই জন্য এটা নিচ্ছি, কি আর করবো, এটা দিয়ে কাজ শেষ করতে হবে। একা একা কি আর র্যাপিং করা যায়, তবু কি আর করবো, করতে তো হবেই, না হলে ওমর টের পেয়ে যাবে, ওমরকে আর সারপ্রাইজ দিতে পারবো না। আমার গিফটটা আমি সবার শেষে দিব, আর আমি যে গিফটটা দিব সেটা ওমর কখনোই কল্পনা করেনি যে আমি ওকে ওই গিফটটা দিব। তো সাথে থাকেন, ভিডিও পুরোটা দেখেন, ওমর কি কি গিফট পেলো সেটা দেখেন, আর আমি র্যাপিং শেষ করি, র্যাপিং হওয়ার পর আপনাদের আবার দেখাচ্ছি। আমার গিফট র্যাপিং করা শেষ, এটা আমারটা, এটা ওসমানেরটা, আর এটা ওসমান ফার্স্টে যে দিবে পিস্তলটা সেটা। তো পিস্তলটা সেলরের ব্যাগে দিব, দিয়ে সামনে দিব, দেখি কি বলে। তো রাত পর্যন্ত ওয়েট করেন, রাত 12টার পর গিফটগুলো দেওয়া হবে। 12টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। ওমরকে নিচে পাঠিয়ে দিছে, ওর মামা কেক নিয়ে আসছে, ওর মামার শার্ট গিফট করছে,
ওর মামি একটা টি শার্ট গিফট করছে। আর ওসমান কি গিফট করছে সেটা তো সকালে আপনাদের দেখাইছি, সেটা প্যাকিং করছি, র্যাপিং করছি। এখন ওসমানের গিফটটা আমরা নিচে নিয়ে যাব, আর আমার গিফটটা আমি উপরে আসার পরে দেব, কারণ ওইটা ওর মন খারাপ হবে যে আম্মু কিছু দেয় নাই, সেজন্য আরও মন খারাপ হবে। এই জন্য চিন্তা করছি যে ওকে একটু মন খারাপ করাবো, তারপরে মন ভালো। আর রোজার মধ্যে আমরা কিছু করতেছি নাই কারণে, শুধুমাত্র ওর মন খারাপ হবে বাচ্চা মানুষ, সেই জন্য ওর মামার জন্য একটা কেক আনছে, আর কোনো কিছু। ও তো আমার কাছে, ও কিন্তু ও আমার প্রথম সন্তান, ও তো আমার কাছে এখনো বাচ্চা, তুমিও বাচ্চা আমার কাছে যতই বড় হও। হ্যাঁ, তো নিচে নিয়ে যাব, উপরে আসার পর আমারটা দিব। এখন নিচে যাই, ওর শার্টটা দেখাও। শার্ট দেখাবে না, আচ্ছা পরে দেখাবো, যখন আমার গিফটটা দিব তখন বাকি গিফটগুলো দেখাবো। আমি যাই। ও পিস্তলটাও নিছো? হ্যাঁ চলো। ওই সেলরের ব্যাগে নিচ্ছি যাতে বুঝতে না পারে। দেখি কি দিছে। দিছে কত দিনে দেখা লাগবে দিছে সেন পারফিউম যে বক্স করানো না, এটা জিহানের কাজ না। 1,500 নুডলসের প্যাকেটটা অন্য খোলো না, ওইখানে আসো, ওইখানে আসো। আমি পছন্দ করে আচ্ছা তোমার মামি লাল জামা পছন্দ করছে আমি বললাম দুটো নিতে শার্ট কিনে কিনা আমি গেলাম ও হ্যাঁ ধরো ধরো ওই ধরো এখন এখানে আসো, এখানে আসো, এখানে বসে পড়াই দাও, পড়াই দাও, যাও। কি এটা কি এখানে সামনে বসো। যাও এইটা কি হ্যাঁ হ্যাঁ আরে দিছে ও যাও পরে যাও হ্যাঁ বসো, পড়াই দাও আসো 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 আগে বসো আগে বসো এটা তুমি আসো তুমি আসো এখানে বসো এখানে বস বাস বলি এটা কিসের মেডেল দিল জীবন কথা পুরা দাও, গোল্ডেন মেডেল দিছে পুরা পুরা যাই দিছে হ্যাঁ তবে এইটাই রাখো এই যে 18 সামনেটাই বছর রাখো। পরিপূর্ণ হয়েছে, সামনে সেজন্য। আমার এটা কি 18 বছর পরিপূর্ণ হয়েছে। না 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 আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ এটা পরে তুমি থাক। এটা তুমি নিয়েই রাখো হ্যাঁ পরে থাকো। এবার তোমারটা দাও। কি আমারটা কেকটা কাট না, না আগে দাও তোমারটা আমি আর কি দিব আমার আর ওরা কি দেওয়া রাখছে সেলরে গিয়ে কিছু পাইলাম না সবাই তুমি সেলরে এটা কি সেইলরের জীবনে এরকম প্যাকেট সেলর এটা বুঝছি এটা কি বলো এই তোমার পছন্দের জিনিস। পিস্তল খুঁজে ছোট বড় আরেকবার জন্ম তো পিস্তল। আতর না পিস্তল আগে তো এটা দেখলে একটা লাভ দিত, এখন তো বড় হয়ে গেছে বেশি। না এটা না কালার দিতে না গোলাপি কই দেখি পিস্তল পিঙ্ক কালারের খেলনা পিস্তল এটা কোন কথা ওই যে পুতি পিস্তল আছে না পুতি হ্যাঁ হ্যাঁ ওই টাইপের, তারপর পিঙ্ক কালার। আজকে একটু নিচে পড়ছে হ্যাঁ প্রথম গুলিটা ওসমান রেই দাও দাঁড়াও পুঁতি দোকান না পুতি টুকারা, পুতি টুকারা। পুঁতি পড়ছে এই যে তোমার পাইছে এই সব ফলাইছে। যে এখনো পিস্তলের নেশা ওটা খুলে কেন নাও কেকটা কাটো ওদিক দে না ওমর আর গোলাপি খুললে ফলাইছে ও। একটু বিয়ার দে গোলাপিটা। কেন গোলাপি গুলিটা কি প্রিয়া এই তুমি এটা ছিটতেছ পিস্তল নিও না, মা এই গুলি নিও না, গুলিতে ব্যথা পাবে। ওইটা খুইলা করবে এবার ঠিক আছে লাও ওই যে এটা বড় হইছে না এটা পরে প্রিয়া পিঙ্ক লাগা কে দাও এটা দাও এই আস্তে কেক 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 কি করতেছো? এটা সাদা হইছে দেখছি রাতে পুঁতি দাও এটা কি কোনো ভিডিও হয় হ্যাঁ এরকম ভিডিও হ্যাঁ এরকমই ভিডিও, এটা আপুর পিস্তল ভিডিও এই জন্য এরকম। আসো আসো কেক কাটি আসো যাও, আসো যাও। ওসমান আয় এত সময় যাবো ও এ বাকি ছোটটা ছোটটা না, না, আরে দাও না, 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 যাও। বেতন দাও, মিস দাও। করতেছ কেন ওরা আমার কাছে দাও। এই লেগে ভিডিওর অবস্থা এরকম দেন না। উঠা উঠা পিস্তল নিও না। এটা কাটুক, আগে কাটুক। এই জিয়ান মারটা কেক কাটো।
কই ছবি দাও সুবহানাল্লাহ এই তোমার মোবাইল না আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ 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 আল্লাহু আকবার দাঁড়াও 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 দাঁড়ো তুমি যাও খাটে আজকে ওমরের জন্মদিন উপলক্ষে গরু কেটে ফেলাইলাম একটা, হ্যাঁ হ্যাঁ পিয়ার গরু কাটে ফেলাইলাম। আলহামদুলিল্লাহ দেখো কেমনে তাকে হচ্ছে দাও 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 দাঁড়াও কি হয়েছে? আম্মু ছবি তুলবো ও তাতে রেডি 1 2 তাকাও তাকাও সবাই তাকাও এদিকে, হ্যাপি বার্থডে তুই হাততালি দাও একটু। হাততালি দাও, হ্যাপি বার্থডে টু ইউ। অবস্থা করতেছো কেন? সবই ঠিক আছে কিন্তু তুই বয়কট প্রোডাক্টের পাইলি কই? কারণ আমি এই নুডলসটা খাই এই জন্য বয়কট নুডলস খাস? তুই তো লোক সুবিধার না। আমার তো এটা খালি খুলতে ইচ্ছা করতেছে, ওপর না খুলে আমি খুলে নেবো। এটার ভিতরে আমি জানি কি আছে। জিয়ান মামা কি বলেছে? হ্যাঁ নুডলস। জিয়ান মামা আমি যেটা বলেছি ওটা না শুন ক্রিম খা। আমার ওপর দিছে এমন একটা দিক দিয়া যেদিকে শুধুই ক্রিম। ওপরের পছন্দ ক্রিম না ক্রিম খা। না তুমি খাও, তুমি খাও, তোমার স্বাস্থ্য কমে গেছে বাবা। গিফটটা খুলো পুরো খাবে। স্বাস্থ্য আল্লাহর দান। হ্যাঁ হ্যাঁ, কয়জনের বাকি আছে? ওসমানের বাকিতে নাই। না ওই ভালো আছে। হ্যাঁ না তুমি ভালো আছো। ওসমানকে দাও হ্যাঁ ওসমান রান্না করুক ওসমান তো হেভি নুডলস রান্না করতে পারে। দেখি মা আমি কেক দিই এই প্যাকেটটা পুরা কোন প্যাকেট? ম্যাগির প্যাকেটে কিছু ভরে দিয়েছে। আমি কি মেয়ে আমার এটা দেখি জিয়ান মামা তুমি এই কাহিনী করো কালারটা কি? না কালারটা ছেলে দেখে আছে পিঙ্ক দেই নাই কিন্তু সবই ঠিক আছে জিয়ান। তুমি বেতন নাও কার কাছ থেকে? যার কাছ থেকে কারেন্টের বিল কিন্তু আমি দিই। এবার তো একটু তুমি আমার কথা চিন্তা করলো না। এবার থেকে একটু বাড়াই দিলেন বাইক না আপনার ও তো মনে করো যে ডেইলি দেখবা খালি রুমে গেলে দেখবা এটা আবার কি এটা একজন পাঠাইছে ঢাকার বাইরের থেকে। তার তো না এটা ওসমানের রিয়েল গিফট এটা তোর এটা শাশুমা আপনি ঠিক আছে শাশুমা এই পড়বে পড়বে কি হবে কি এটা? বুঝছি কি ওই যে তোমারে দিছিলাম না সেটা তোমাকে কেন এই দাও পড়বে পড়বে এখানে দাঁড়াও এ আগের থেকে ও আরো মনে হয় 3 দিন আগে থেকে ডিক্লেয়ার দিছে আতর আতর আতর। তোমাকে আতর দিবে কিন্তু বলবে না। এটা আমি ইন্টারনেটে অ্যাড করতে ভালো আর 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 তোমার কি? একটা আছে না আচ্ছা আর 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 এর কি গেমিং গেমিং? একজন এই জন্য gamer। তুমি এইখান থেকে কিনো। চিনি আরো আরেকটা এই একটা ভালো এই নাও এটা কেক ভালো। নাও ভ্যাম্পায়ার আহ্বাতে তো নিচেই দিতা বাবা মখ না এরা চুপ তো যেটা ভাবতেছো ভাবি মখ না ওরে আল্লাহ রে দুনিয়ার সব কাগজ এই জায়গায় বানিয়ে দিয়েছে বুঝছো ফিয়া কি বলছো তুমি এই খালি হ্যাপি বার্থডে আরে আল্লাহ রে ওরে বাবা রে এত পারফিউম কই রাখবো এত পারফিউম দিয়ে ফ্যানটা বন্ধ করে এসিটা সারতো ফ্যানটা বন্ধ করে এসিটা সার এটা উপরে এসে দিল কেন আমি বুঝলাম না কাহিনী এমনি দিলাম তোমার মনটা খারাপ হবে মন খারাপ আম্মু কিছু দিল না ও আম্মু আমি তো বলছি তুমি এটা দিছো ও স্যালভো এটা বোতলটা না চেনা চেনা লাগতেছে শোনো। এই যে ডিওর সাবান এর বোতলের মতো না আরেকটা দিয়েছিলাম বুঝছো দাও, দাও, এটা- মা- আম্মু
এটা ঈদে ঈদে এই আস্তে, এই রুমে দেখ, আর দিস না। এই যে আর গার চোখে যাবে উপরে সুন্দর তো আর এটা ছিল ফ্লাক্সের মুখের মতো, ওটা আরো বেশি। ও কিন্তু ওইটা আনলে বেশি এই যে ই কেন মাইক্রোফোন আনা যে সেই কাছে এনো, কাছে এনে দেখো। দেখছো? ওইটা দেখলে তো অবাক হয়ে যাইতা। কোনটা ওইটা আরেকটা দেখছিলাম। না গ্র্যান্ডার সুন্দর কিন্তু এটা ভালো লাগে না আমার কাছে। ই সেলবই কি খুশি? হ্যাঁ আমার বড় ছেলে মুখতে দেখতে কত বড় হয়ে গেছে। হ্যাঁ আমার চেয়ে বড় হয়েছে। এখন আমার ছেলে নাই, আমার বাপ হয়ে গেছে। বাবা আমার গার্জিয়ান। এটা কোথায় কিনছো কোন জায়গায় গেছো দেখেন তুমি না তোমাকে একটু দিতে হাত দাও আস্তে তো ও কি কি গিফট পাইলো সেটা তো দেখলেন। এটা ওর মামা দিছে, ওর মামি একটা টি-শার্ট দিছে। আমি কি দিছি জানো? তুমি টি-শার্ট দিছো, না মেডেল দিল না। মেডেল দিছো। মেয়েদের আর কাছে এটা যাও কি তোমার দিছে? টি-শার্টটা নিয়ে আসো তো দাও যাও এটা কি কি দিছে? পারো কিনা যাও ওই রুমে যাও, দেখো চেয়ার টি-শার্ট উপর রেড টি-শার্ট টি-শার্টটা নিয়ে আসো তো যাও তুমি দেখো এই যে এটা দিছি আমার পক্ষ থেকে। কই কই আর এটা প্রিয়া এটা দিছে। এ তুমি এদিকে আসো আসো তোমার এদিকে আসো। তোমার গিফটটা নিয়ে আসো। এটা দিছে ওসমান। ওরে বাবা রে আর কি এটা দিছে ফিয়া। আচ্ছা পিপি করে আমাকে আমাকে কি দিছে ও রেড লাল টি-শার্ট টকটকে একটা শার্ট। রেড টি-শার্ট এই Thank you. টি-শার্টটা দিছে ফিয়া আর রুষা। আর এটা দিছে ওর মামা মামি। না ফিয়া তো তোমার দিছে না মেডেল। আর তোমারটা এটা তো দিছে নিচে জিহান। রেখেছে। এটা ওর খুব দরকারি একটা জিনিস। হ্যাঁ মানে সারাক্ষণ চুল না আসছে। না না চুল আসছে কি মানে লাগে না তোমারও তো লাগে না আমার শীত ছাড়া লাগে না। আচ্ছা না যাই হোক। তুমি ইউজ করবে না তোমারও তো লাগে আচ্ছা যাই হোক, ও কি কি গিফট পেলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়। আর আমি যেন সবসময় ওর পাশে থাকতে পারি ছায়ার মতো। আজকে ভিডিও পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ। আর বুড়োর জন্য বার্থডে তো শুরুই হইলো না জন্মই হইলাম না এখন 12টা বাজে সবাই উইশ টুইশ করে গিফট জন্ম হয়েছে সকাল 10টায় আর বুড়োর জন্য হ্যাপি বার্থডে। বলো হ্যাপি বার্থডে। টাপা দাও।